আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকের ছাদ বাগানে নিয়ে আসলাম আমার নিজস্ব ছাদ বাগানে। আপনাদের চোখের সামনে দেখতেছেন এটা একটা ব্যানানা আম, ব্যানানা ম্যাঙ্গো। এই যে দেখছেন ম্যাঙ্গোটা পেকে গেছে। কি সুন্দর, কি মনোরম পরিবেশ। দেখেন ম্যাঙ্গোটা আমি কাটতেছি এবং আপনাদেরকে খুলে আমি দেখাবো। গাছ পাকা, ন্যাচারাল, ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত একটা আম। আপনারা দেখেন কালারটা, দেখেন কত সুন্দর গোলাপি একটা কালার, কত সুন্দর কালারটা, অরেঞ্জ কালারের মতন পুরা। দেখেন খুব সুন্দর। এরকম আপনারা যদি আপনার ছাদ বাগানে গাছ রোপণ করেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন। তবে যখনই আপনারা আম পেরে ফেলবেন, তখন গাছের যে ডাগুয়াটা ছিল ওই পর্যন্ত, গোড়া পর্যন্ত কেটে ফেলবেন। ওই জায়গাটায় আপনি অ্যালোভেরা দিয়ে মাথাটায়, কষ্টটা যেন না বাইরায় সেদিকে ফলো রাখবেন। আর এই যে দেখেন আরও আম আছে, এটা হয়তো দু একদিন পর পাকবে। আপনারা দেখেন, আমি খুলি কত সুন্দর আমগুলা। এখানে আমার নিজস্ব ছাদ বাগান এটা। ইনশাল্লাহ আশা করি আমার এই ভিডিওর পাশে থাকলে, আমার চ্যানেলের পাশে থাকলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখনও যারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলে ঢুকে ভিজিট করবেন। ভালো যদি লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। এই যে দেখতেছেন আম কত সুন্দর। নিজস্ব ছাদ বাগানে এরকম বড় আম, বেনানা কত সুন্দর দেখেন। যাই হোক, আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটাকে আপনাদের পাশে রাখবেন। আশা করি ইনশাল্লাহ যদি আপনারা বৃক্ষপ্রেমিক হয়ে থাকেন, গাছপ্রেমিক হয়ে থাকেন এবং ছাদ বাগান করতে চান, তাইলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। এই যে আমটা দেখতেছেন, এটা বাড়ি 11, বাড়ি 11। পাশাপাশি এই যে দেখেন এখানে আরেকটা আছে বাড়ি 16 ছোট আম। এরপরে আছে এখানে আমরা বরিশালের সেই আমরা বিখ্যাত আমরা চারাটা দেখেন ফলে এবং ফুলে ভরপুর। এবং পাশাপাশি এখানে জাম্বুরা আছে। এই যে দেখতেছেন জাম্বুরা গাছটা, এবং জাম্বুরা সহকারে আছে। ইনশাল্লাহ যদি আপনারা ভালো জাতের, ভালো মানের যে কোনো গাছ আপনারা রোপণ করেন, অবশ্যই ছাদ বাগানে আপনারা ভালো ফলাফল পাবেন। এখানে চোখের সামনে দেখতেছেন আরেকটা চোষা আম, 12 মাসি চোষা আম। ভাই ও বোনেরা, ফলে ফুলে ভরপুর। আপনারা এই যে দেখতেছেন কলি চলে আসছে, কলি চলে আসছে। এই যে দেখেন আমগুলা দেখেন, এখন জুলাই মাস চলছে, এখনও আম বড় হইতেছে একদিকে, অন্যদিকে কলি আসতেছে, ফুল আসতেছে, মুকুল আসতেছে। ঠিক এইভাবেই ইনশাল্লাহ আপনার ছাদ বাগানে আপনি যদি ভালো জাতের গাছ রোপণ করেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। এই যে পাশাপাশি শাকসবজি আপনারা রোপণ করতে পারেন। এখানে মিষ্টি আলু আছে। এরপরে এই যে ছোটো একটা চারা দেখাইতেছি আপনাদের, আমগুলা দেখাইতেছি। আপনারা দেখেন জিও ব্যাগের মধ্যে গাছগুলা রোপণ করা। তবে চেষ্টা করবেন জিও ব্যাগে গাছ রোপণ করলে মোটামুটি ভালো থাকে, গাছের পরিচর্যা ভালো হয়, সার দিতে, পানি দিতে বিভিন্নভাবে সুবিধাটা হয়। বা বড় ধরনের ড্রামেও যদি দেন তাও ভালো। এই যে দেখেন এটা হলো সবেদা গাছ। সবেদা গাছও কলি আসছে। এই যে দেখাইতেছি এটা সবেদা গাছ। সবেদা গাছও কলি আছে। বিভিন্ন এখানে গাছ আছে। এই যে বেগুনগুলা দেখতেছেন, কালো বেগুন। যাই হোক, একটা পরিবারের জন্য আপনার যথেষ্ট। যদি ছাদ বাগানে এরকম ভালো গাছ থাকে, সবজি থাকে, আপনার জন্য আর কিছু দরকার হয় না।
আপনি ছাদ বাগানে বিভিন্ন প্রকারের ফল ফ্রুটের পাশাপাশি শাক সবজি রোপণ করতে পারেন। এই যে এখানে দেখাইতেছি আপনাদের চোখের সামনে, এটা হলো আনারের চারা। এরপরে আছে এখানে মালটা। আপনারা দেখেন মালটার চারাটা দেখেন কি পরিমাণে মালটা আছে। তারপরে আছে এখানে এই যে পেয়ারা দেখতেছেন, এটা হইল আপনার চায়না পেয়ারা, খুব একটা সুস্বাদু পেয়ারা। পাতাগুলো আপনার মাকারনির মতন পেঁচানো, আপনারা দেখে শুনে কিনবেন। এই যে দেখেন পেয়ারাটা পাখি খেয়ে ফেলছে, ভিতরে কিন্তু গোলাপি কালার, গোলাপি কালার। তা আপনারা এরকম ভালো জাতের গাছ ক্রয় করে নার্সারি থেকে ছাদ বাগানে রোপণ করবেন। এরপরে দেখেন এখানে থাই পেয়ারা আছে। এই যে থাই পেয়ারাটা, এটা দেখেন কালারটা খয়েরি কালার, কালারটা খয়েরি কালার। আপনারা ইনশাল্লাহ যদি এরকম ছাদ বাগানে ভালো জাতের গাছ রোপণ করেন, অবশ্যই আপনারা এরকম ফল পাবেন। পেয়ারাগুলো পেকে গেছে সবগুলাই ছাদ বাগান থেকে আমার কালেকশন করা এই পেয়ারাগুলো আমার পরিবারের জন্য। আপনারা ইনশাল্লাহ আপনার পরিবারের জন্য এরকম ছাদ বাগান থেকে ফল ফ্রুট নিতে পারবেন। শাক সবজি রোপণ করলে শাক সবজিও আপনারা খেতে পারবেন। নাই বলতে এখানে আমার ছাদে এমন কোনো শব্দ নাই, আপনাদের দোয়া ভালোবাসায় সব কিছু এখানে আছে। এই যে দেখেন এখানে ঢুকছি আমি, পেঁপের চারা। এই যে দেখেন পেঁপে আছে, পেঁপে পাপাইয়া বড় হইতেছে এবং পাপায়া আসতেছে, ফুলে এবং ফলে ভরপুর, জিও বাগের মধ্যে রোপণ করা। পাশে আরও পাপায়ের চারা আছে। এই যে এখানে মালবেরির চারা আছে, এরপরে পাকিস্তানি আনারের চারা আছে, কচু চারা আছে। এরপরে দেখেন এখানে করমজা। করমজা একটা টক ফল, যদিও টক হয়, বিভিন্ন তরকারির সাথে এই করমজা আপনারা খেতে পারেন। এখানে আরও আছে ফুলের গাছ। এরপরে দেখেন এই যে দেখাইতেছি আপনাদের, এটা হলো মিশরি মালটা। মিশরি মালটা একটা গাছ, মালটাও আছে, আপনারা দেখলেন নিচ্চককে, মালটাও আছে। আমি বলবো যেই নার্সারি থেকে আপনারা গাছ ক্রয় করেন, তবে ভালো জাতের ভালো মানের গাছ ক্রয় করবেন। এই যে কলা গাছটা দেখাইতেছি আপনাদের চোখের সামনে, এই কলা গাছটা হলো পাকিস্তানি একটা কলা গাছ, সাগর কলা। এরপরে পাশে আছে অলবরির চারা। এই যে দেখাইতেছে এটা অলবরির চারা। মেহেন্দি গাছ আছে আপনারা দেখতেছেন। তারপর এখানে আছে আপনার বিভিন্ন প্রকারের ফুলের গাছ। হ্যাঁ, এই যে এইটা দেখাইতেছি এখানে আঙ্গুরের চারা। এই আঙ্গুরের গাছে আপনার আঙ্গুর অলরেডি কলি চলে আসছে, মুকুল চলে আসছে। আশা করি কিছুদিনের মধ্যে এই মুকুল বড় হবে, আঙ্গুর আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। হ্যাঁ, আশা করি আপনারা ছাদ বাগান করতে চাইলে আমার চ্যানেলের পাশে থাকলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। তবে গাছের পরিচর্যা করবেন, গাছের যত্ন নেবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। এই যে মেহেন্দি গাছ, কচু গাছ, নাইকি সব কিছু আছে ছাদ বাগানে, আপনি চাইলে সব কিছু রোপণ করতে পারেন। তো যাই হোক, যে যেখান থেকে দেখছেন ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এবং অনুরোধ, কারো ভাই হিসাবে, কারো বন্ধু হিসাবে, কারো সন্তান হিসাবে, আশা করি আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন এবং আপনারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। বিশেষ করে আমার চ্যানেলটাকে আপনারা ভিজিট করবেন। যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থেকে যাবেন, ভালো না লাগলে চলে যাবেন। এই যে গাছ দেখতেছেন এখানে আপেল গাছ, আপেল গাছ, মালটা গাছ, কি নাই সব আছে, মালবেরি গাছ আছে। হ্যাঁ, তারপরে এই যে দেখেন এখানে এই করলার গাছ আছে, তারপরে সাম্মামের চারা আছে। তারপরে এই যে দেখাইতেছি এখানে আপনার মিষ্টি কুমড়া থেকে চাল কুমড়া আমি কিভাবে বাওয়াইছি আপনারা দেখেন। বস্তার মধ্যে রোপণ করছি ভাই বোনেরা, বস্তার ভিতরে রোপণ করছি, বস্তার ভিতরে রোপণ করে এটা আমি উপরের দিকে বাওয়াই দিছি। এই যে আমার চোখের সামনে যেটা দেখতেছেন, এটা হলো একটা
সাজনে গাছ, বিশাল বড় সাজনে গাছ, সাজনে সহকারে সাজনে আছে ইনশাল্লাহ। ছাদ বাগানের টপের মধ্যে, রঙের ডিব্বার মধ্যে চাইলে আপনারা সাজনে গাছ রোপণ করতে পারেন। ছাদে আপনারা জৈব সার ব্যবহার করবেন। অবশ্যই আপনি শাক সবজি রোপণ করেন, গাছ রোপণ করেন, গাছ গ্রোথ নিয়ে বড় হবে। এই যে দেখতেছেন আমার প্রতিটা গাছ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সতেজ আছে এবং শক্তি নিয়ে বড় হইতেছে। এখানে পান গাছ আছে, যারা পানকে ভালোবাসেন পান গাছ রোপণ করতে পারেন। হ্যাঁ, বড়ি গাছ আছে আপনার